প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব আমাদের এইচএসসি পরীক্ষা 2024 সালের রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের সলিউশন নিয়ে। তো আমরা 2024 সালে এইচএসসি রাজশাহী বোর্ড এর আগত যে গ্রামার কোশ্চেনটা সেটা আমরা প্রথমে শুরু করব। প্রথমে আসছে কমপ্লিট দ্য সুইটেবল টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। তো আমরা প্রথম আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। তো আমরা এখানে সবাইকে একটু জ্ঞাতার্থে বলে রাখছি, আমাদের এই যে সর্বশেষে প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে আমাদের আনসারগুলো দেওয়া আছে। ভিডিওটাকে পজ করে অবশ্যই তোমরা মোবাইলটাকে ভার্টিক্যাল করে তারপর আনসারগুলো লিখে নিতে পারো। তো আমরা প্রথমে আলোচনা করব এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ব্রিঙ্গিং। তো আমরা কি বলতে পারবো? ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল ইকোনমিক্স। ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, আনয়ন করা। তো ইজ ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। তো শিক্ষার হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে আসে। এ ম্যান devoid of education cannot contribute to এটা একটা প্রিভিয়েট প্রিপোজিশন, কন্ট্রিবিউটের পর আমরা টু ব্যবহার করব। দ্য সোসাইটি অন দ্য আদার হ্যান্ড an educated man plays a pivotal role in enhancing the peace of socio-economic, এখানে হবে of a country should put much emphasis on much, এখানে হচ্ছে এমফেসাইজের পরে অন বসে, emphasis on educating its citizens. The citizens have to provided with, কি হবে? প্রোভাইডের পরে উইথ বসে, with ample opportunities so that they feel keen interested in getting themselves educated and the educated people are to be treated উইথ মাচ রেসপেক্টেড। অর্থাৎ ট্রিটেড উইথ মানে হচ্ছে আচরণ করা, তাদের সাথে আচরণ করা হয়, তাদেরকে সম্মান করা হয়, এটা। তারপরে কোশ্চেনটা দেখবো আমরা ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, ইউজ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে আমাদের বক্স থেকে শব্দগুলো নিয়ে ফ্রেজ ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা করতে হবে। তো এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এখান থেকে আমরা একটু গ্রামার সহ আলোচনা করছি। তো এখানে প্রথমটা হচ্ছে ইউ লুক এক্সহাউস্টেড। ইউ ঠিক, এই যে ঠিক আছে এখানে, টেক হচ্ছে বার্বের ওয়ান, টেক হচ্ছে কি বার্বের ওয়ান, টেক রেস্ট ফর এ ওয়াল। তোমার উচিত হচ্ছে কি নেওয়া? বিশ্রাম নেওয়া। তো আমার মাথায় রাখতে হবে উচিত অর্থে হবে হেড বেটার উচিত অর্থে বসে, হেড বেটার সবসময় মনে রাখতে হবে, উচিত অর্থ যেখানে সেখানে হেড বেটার বসে। তারপরে হচ্ছে দ্য থিফ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে হি মাইট। দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, তারপরে মাইট আছে, বার্বের ওয়ান আছে। শুড বা মাইট বার্বের ওয়ান থাকলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লিস্ট। কীভাবে ব্যবহার করতে পারি আমরা? লিস্ট, হি মাইট বি কট। তারপরে দেখবা আই সিন দ্য স্নেক আই বিকেম অ্যাওয়েক। তাহলে এখানে হবে নো সুনার হেড আই সিন দ্য, এখানে আইটাই জায়গায় হবে আর কি, নো সুনার হেড আই সিন দ্য স্নেক হয়, নো সুনার হেডের পরে দেন দ্বারা শুরু করতে হবে, দেন আই বিকেম অ্যাওয়েক অফ স্টাক। তারপরে দেখো I would render my cooperation to you if, তাহলে উড আছে এবং বার্বের ওয়ান আছে, তার মানে ফরটা হবে ফার্স্ট ইনডিফিনিট। ইফ ইট রিকোয়ার্স, এখানে হচ্ছে রিকোয়ার্সের লগে বার্বের লগে এস বাই এস আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে হবে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইটে হচ্ছে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আনসার হবে কি ইট। তারপরে কোয়েশ্চনটা দেখো ইট ওয়াজ লং আই হ্যাড মিট ইউ। দেখো এখানে আছে হ্যাড মিট ইউ, বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এইখানে আছে বার্বের ফার্স্ট ফর্ম। এই পাশে বার্বের ফার্স্ট টেন্স, এই পাশে বার্বের ফার্স্ট পার্টিসিপল টেন্স থাকলে আমরা জানি এখানে সিন্সের স্ট্রাকচার বসে, এখানে আনসার হবে কি সিন্স। তারপরে কোয়েশ্চনটা দেখবো আমরা হি মিট মি হি হাংড মি ওয়ার্মলি। তাহলে এখানে হবে অ্যাজ সুন এজ, আমরা ব্যবহার করতে অ্যাজ সুন এজ হি হিট মি হি হাংড মি ওয়ার্মলি। তারপরে হচ্ছে ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম হি ইজ বিজি টু হেল্প ইউ। তাহলে এখানে হবে টু, এখানে কি হবে টু, সে এতই বিজি যে সে তোমাকে সহযোগিতা করতে পারবে না। আই এম অ্যান অরফান নাও মাই ফাদার লিভড এ লঙ্গার। তাহলে মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমি এখন এতিম, মানে আমার বাবার এখন কি নাই, বেঁচে নেই। তাহলে এখানে হবে উড দ্যাট, এস নাম্বারটা হবে কি উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড। তাহলে এখানে হবে উড দ্যাট। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে হি কেম, দেখো মাই ফাদার হ্যাড লিভড, এরপর বলছে হি ক্যান নট ওয়াক ফর এ ফিউ স্টেপস, সে কয়েক পা বা কয়েক কদমে সে হাঁটতে পারে না। রান ফর এ ওয়াইল, মানে এক দৌড়াবে, দূরের কথা। এখানে হবে লেট এলোন, এখানে আনসারটা হবে কি লেট এলোন। তারপরে কোয়েশ্চনটা দেখবো আমরা হি ওভারলুকস মি হি নেভার নিউ মি, সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে চেনে না, যেন হয়তো এজ বা এজ দু এখানে আমরা ব্যবহার করব।
তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 3 কমপ্লিটিং সেন্টেন্স। তো আমরা এখানে দেখব কমপ্লিটিং সেন্টেন্স। এখানে আমি তোমাদের সুবিধার্থে আনসারটা করে দিয়ে রাখছি এবং এটার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং কি কি গ্রামারে আসছে সেটা আলোচনা করে দিচ্ছি। হ্যাড ইউ সাউট মাই হেল্প, দেখো হেড আছে, সাউট হচ্ছে ভার্বের থার্ড ফর্মে আছে, তার মানে বুঝতে হবে এটা থার্ড কন্ডিশনে আছে। যেহেতু থার্ড কন্ডিশন মানে ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা পুরো অংশটাকে থার্ড কন্ডিশনে লিখে দিলাম, ঠিক আছে। ইউ উড নট হ্যাভ ফেস টু সাচ ক্রাইসিস। তারপরে একটা হচ্ছে এ ম্যান লিডিং ইন ইন্ডোলেন্ট লাইফ ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে এখানে হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে যে অর্থাৎ ওই যে উড়নচণ্ডী জীবন আর কি, যে জীবনে সব ইয়া করে না, সেভ করে না, সে সফল হতে পারে না। তারপরে হচ্ছে স্ট্রাইক দ্য রড ওয়াইল ইট ইজ হট, স্ট্রাইক দ্য রড ওয়াইল ইট ইজ হট। এটা একটা প্রবাদ বাক্য, সবাইকে একটা করে প্রবাদ বাক্য মুখস্থ করে রাখতে হবে। স্ট্রাইক দ্য রড ওয়াইল ইট ইজ হট, এর মানে হচ্ছে কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এইটা একটু মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য ম্যান হু লাভ দিয়ার কান্ট্রি আর কল পেট্রিয়টস। এটা আসলে কোনো গ্রামারকে ফলো করে নাই, অর্থটাকে ফলো করা হয়েছে, যে দেশকে ভালোবাসে তাকে বলা হয় দেশপ্রেমিক। বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, পড়াশোনায় কী করো, মনোযোগী হও, আর যদি না হও অর ইউ মে ফেল টু মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি কী করবা, একটা ভালো রেজাল্ট করতে ব্যর্থ হবা, ঠিক আছে। অথবা এখানে আমরা লেস্ট দিয়ে করতে পারতাম, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবা, এটা লেস্ট দিয়েও করা যায়। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্য দূষণ হচ্ছে কি একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, তাহলে আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই কী হবে, সাবজেক্ট ভার্বের টু প্লাস এক্সটেনশন বসতে পারে। তাহলে সাবজেক্ট হলে উই, প্রিভেন্ট হচ্ছে ভার্বের টু, আর দিস হচ্ছে ক্রাইম হচ্ছে এক্সটেনশন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্ট ভার্বের টু দিয়ে করতে পারি। তারপরে কোশ্চেনটা হচ্ছে চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, শৈশবটা হচ্ছে জীবনের একটা মৌলিক বা সোনালী অংশ। আই উইশ, এই যে আই উইশ, আই ফ্যান্সি, আই উড দ্যাট, এইগুলোর পরে সবসময় সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন বসতে পারে। তাহলে আই ওয়ারে চাইল্ড এগিন, এর প্রবাদ বাক্য। এরপরে স্কার্সলি হ্যাড উই গন টু দ্য গট আউট অফ হোম, তাহলে স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাডের পরে আমরা ওয়েন দ্বারা পরবর্তী ক্লোজটা শুরু করতে হবে, এবং এই পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে এই পার্ট হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে দেখো ওয়েন আওয়ার মাদার স্টার্টেড ক্রাইং, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে আই নো দ্য ম্যান হু ক্লাইম্বড এভারেস্ট, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, যার কোনো একটা ক্লো দ্বারা পূরণ করলেই হবে। দ্য ম্যান থাকলে হু, দ্য প্লেস থাকলে হু হোয়ার, এরকম আমরা লিখতে পারবো। তাহলে ক্লাইম্বড এভারেস্ট, যে এভারেস্ট জয় করছে। হি ফেইন্স অ্যাজ দো, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটো আমার রুল মনে রাখতে হবে। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাজ ইফের পরে ফার্স্ট টেন্স হবে, অ্যাজ ইফের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এদিকে পারফেক্ট হবে। তো আমাদের এখানে প্রেজেন্টে দেওয়া আছে, কারণ ভার্বের লগে কি আছে, এই যে এখানে এস বাই এস দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে ভার্বের ফার্স্ট টেন্স ব্যবহার করছি। হি ব্রোক হিজ লেগস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।